আজ আমি তোমাদেরকে 3 প্রকার দ্রবণের কিছু কিছু বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে করে দেখাবো। আমি নিয়েছি এখানে প্রকৃত দ্রবণ তৈরি করেছি জলের সঙ্গে লবণ মিশিয়ে। আর নিয়েছি কলয়েড দ্রবণ, ভাতের ফ্যান, এবং নিয়েছি কাদা গোলার জল, যেটা প্রলম্বন। এই প্রকৃত দ্রবণ দেখতে পাচ্ছি এটা সমসত্ব এবং স্বচ্ছ, এবং কলয়েড দ্রবণ হচ্ছে অস্বচ্ছ অসমসত্ব, প্রলম্বনও অসমসত্ব অস্বচ্ছ। প্রকৃত দ্রবণ টিন্ডাল এফেক্ট, টিন্ডাল প্রভাব দেখায় না। কলয়েড দ্রবণ টিন্ডাল প্রভাব দেখায়, আর প্রলম্বনও টিন্ডাল প্রভাব দেখায়। এখন টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হচ্ছে কোনো দ্রবণের মধ্যে দিয়ে দৃশ্যমান আলো যদি ফেলা হয় বা পাস করা হয়, তাহলে দ্রবণের দ্রাবকণা দ্বারা আলো ছড়িয়ে পড়ে। এই ঘটনাকেই বলা হয় টিন্ডাল প্রভাব। সেটা আমি পরীক্ষার মাধ্যমে করে দেখাচ্ছি। টিন্ডাল প্রভাব দেখানোর অর্থ হচ্ছে, আমি যদি আলো ফেলি, আলোটা দ্রবণের দ্রাবকণা দ্বারা ছড়িয়ে পড়বে না, পাস করে চলে যাবে। দেখো, দেয়ালের দিকে তাকিয়ে দেখো, আলোটা পাস করে গিয়ে দেয়ালে পড়েছে, দ্রাবকণা দ্বারা ছড়িয়ে পড়ছে না। আবার কলয়েড দ্রবণে আলো ফেলে দেখছি, দেখো আলো দ্রবণটা কেমন আলোকিত হয়ে যাচ্ছে, কিন্তু আলোটা পাস করে দেয়ালে গিয়ে পড়ছে না। এটাই হচ্ছে টিন্ডাল প্রভাব। প্রলম্বনের ক্ষেত্রেও দেখো, আলোকিত হচ্ছে দ্রবণটা, কিন্তু আলোটা পাস করে যাচ্ছে না। তাহলে এই টিন্ডাল প্রভাবের কারণ কি? প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণ দেখাচ্ছে না, আর কলয়েড দ্রবণ এবং প্রলম্বন টিন্ডাল প্রভাব দেখাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দ্রাবকণার ব্যাস এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7600 অ্যাংস্ট্রম থেকে 3800 অ্যাংস্ট্রমের মধ্যে। আবার প্রকৃত দ্রবণের দ্রাবকণার ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম, 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম। তাহলে এরা আলোর তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে যদি তুলনা করা হয়, তাহলে এই দ্রাবকণার ব্যাস, প্রকৃত দ্রবণের দ্রাবকণার ব্যাস বেশ ছোট। এই দ্রাবকণার আলোর তরঙ্গদৈর্ঘ্য এমন যে এটাকে ছড়িয়ে ফেলতে পারছে না। কিন্তু কলয়েড দ্রবণের দ্রাবকণার ব্যাস প্রকৃত দ্রবণের তুলনায় অনেকটাই বড়। তাই ওই আলোর তরঙ্গদৈর্ঘ্যকে বা ওই তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ভেঙে ফেলার পক্ষে বা ছড়িয়ে ফেলার পক্ষে যথেষ্টই বড়। তাই এই দ্রাবকণা, কলয়েডের দ্রাবকণা আলোকে সহজেই ছড়িয়ে ফেলছে এবং টিন্ডাল প্রভাব দেখাচ্ছে। এই প্রলম্বনের ক্ষেত্রেও একই কথা বলবো। এখানে তো দ্রাবকণার ব্যাস আরো অনেক বড়, যেটা আলোর তরঙ্গ, ওই দৃশ্যমান আলোর যা তরঙ্গ দৈর্ঘ্য, সেই অনুযায়ী দৃশ্যমান আলোটাকে ছড়িয়ে ফেলতে সহজেই পারছে। এই জন্যই টিন্ডাল প্রভাব দেখাচ্ছে প্রলম্বন এবং কলয়েড, শুধু প্রকৃত দ্রবণ দেখাচ্ছে না। এখন টিন্ডাল প্রভাবের একটা বাস্তব উদাহরণ হচ্ছে, অন্ধকার ঘরে যদি একটা আলোকরশ্মি কোনো একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে, তাহলে অন্ধকার ঘরের যে ধূলিকণা আছে সেটা তো কলয়েড পার্টিকেল। ওই যে আলোকরশ্মি প্রবেশ করলো, সেই কলয়েড পার্টিকেলে ছড়িয়ে পড়ে আলোটা এবং আলোর গতিপথটা সহজেই দৃশ্যমান হয়। এটা টিন্ডাল প্রভাবের জন্যই হয়। এতদূরই আজকে দেখানো ছিল।